হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি রুমা, আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো এখন সকাল ওই 9:30 মতো বাজে, আর এখন ঘরের বাসি কাজ সমস্ত কিছু শেষ করে এখন এখানে এসেছি। আর দেখো, সায়ন এইমাত্র টিউশন পড়ে এলো আর বল নিয়ে খেলা করছে। তো ওকে বলছি যে স্নান করে তারপরে আর কি জলখাবার খাবো, তো তাড়াতাড়ি করে স্নান করে নিতে, কিন্তু কোনো মতেই শুনছে না, ও তো নিজের খেলাতে মত্ত। আর এদিকে দেখো কাঠবিড়ালিগুলো বেদানাগুলোর কি অবস্থা করেছে, তো আমি ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি। সকালে তাড়াহুড়ো করে এখানে আসি আর স্নান করে চলে যাই, তো অতটা দেখা হয় না। তো এখন আর কি দেখছি বেদানাগুলো একদম কাঠবিড়ালিতে খেয়ে আর কি শেষ করে দিয়েছে। তো দেখো, আর প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, যে কারণে দেখাতে পারছি না। আরো কিছু ছোট ছোট আর কি হচ্ছে, তো সেগুলোও দেখছি কি খেয়ে সব শেষ করে দিচ্ছে। দেখো এদিকে, এটা বুঝতে পারছো কিনা জানি না, সব শেষ করে দিয়েছে। সায়ন, ও মা, দেখছো সায়নের দেখো কি অবস্থা, দেখো ঝুম হয়ে আছে, দেখছো? এদিকে দেয়ালে চেপে দিয়েছে। নামো নামো নামো। এদিকে পেয়ারা গাছটায় অনেক ছোট ছোট জালি এসেছে, আর ওকে দেখছো, এটাই আমি তোমাদের বলছিলাম যে ও পেয়ারা গাছে নইলে এরকম দেওয়ালে সবসময় চেপে উৎপাত করে। তো চলো ওকে আগে নামাবো, আর যাই হোক স্নান টান করে তারপরে আমরা বাড়ি যাই, তারপরে আর কি দেখা হচ্ছে। চলো নামো নামো নামো, হ্যাঁ একদম নামো। আর এখন আমার স্নান হয়ে গেছে, আর সায়নকে আগেই আমি স্নান করতে বলেছিলাম, আর ও স্নান করে বাড়ি চলে এসেছে। আর ওর পরেই আর কি আমি স্নান করলাম। তো কি বলতো, ওকে আগে না স্নান করিয়ে বাড়িতে পাঠালে ও কেবল ওখানটাতে থাকেই, পেয়ারা গাছে নইলে দেওয়ালে ওই চেপে থাকে, আর ভয় লাগে যদি পড়ে যায় পাছে লেগে যায়, সেটাই আর কি। তো আগেও আমি তোমাদের বলেছি, ও স্কুল গেলে একটা নিশ্চিন্ত থাকি যে হ্যাঁ স্কুলে আছে, আর বাড়িতে থাকলেও এরকমই করে, খুব দুষ্টুমি করে সব সময়। তো ওকে রাখা একটু অসুবিধেই হয়ে যায় আর কি। তো যাই হোক, এখন তো স্কুলের ছুটি হয়ে গেছে, গরমের ছুটি পড়ে গেছে, তো সেই জন্যই আর কি এখন তো বাড়িতেই থাকবে ও। তো যাই হোক, এখন সমস্ত জামা কাপড় দেখো আমি এখানে মেলে দিচ্ছি। আর তোমরা তো জানো এখন প্রচণ্ড গরম, তো এখানেই জামা কাপড় শুকিয়ে যায়, তার জন্য আর ছাদে যেতে হয় না, এখানে মেলে দিলেই আর কি শুকিয়ে যায়। আর মাঝে মাঝে না ভীষণ হাওয়া দিচ্ছে, তো যে কারণে প্রতিটি জামা কাপড়ে আর কি ক্লিপ দিয়ে দিলাম। ফিরে এলাম অনেকক্ষণ পর, আর এর ফাঁকে আমার জলখাবার খাওয়া হয়ে গেছে, দোকানের কিছু কাজ করেছি, আর সায়নকেও কিছু হোমওয়ার্ক ছিল তো সেগুলো করিয়েছি। আর এখন প্রায় ওই 1:15 বাজছে, আর এখন যাব রান্নাঘরে। তো চলো রান্নাঘরে কি হচ্ছে দেখি। এটা কি হচ্ছে? দেখো এখানে সায়ন ডিম ভাজবে এখন। ঘরে থাকলে অনেক কাজ করে, তো ও ডিম ভাজবে আর আমরা খাবো। তো দেখো ওর ডিম ভাজা, এই যে গরম কড়াইয়ে ডিম পড়ে গেল। এবারে বাবা, বিরাট বড় ডিম যে, আমি বাবা সরে যাই, কড়াই না পায়ে পড়ে গেলে হলো। যা কড়াই এদিক ওদিক হচ্ছে। দেখো বাবা, অনেক বড় ডিম যে। মিস্ত্রি একটু বেশি দেখাচ্ছে মনে হচ্ছে। ও হো হো হো, দেখো ডিম, আমার ছেলে ডিম ভাজবে তবেই আমি খাবো।
আমার কি সৌভাগ্য। তো এখন ডিম ভাজা হচ্ছে। ডিম হলো, হয়ে গেছে। থালা দেবো, প্লেট দেবো, প্লেট। বাবারে কড়াই যা করছিস, গরম গরম কড়াইটা। আরো একটা ডিম ভাজা হচ্ছে। কার কার ডিম ভাজা করছো? তোমার আর আমার। ও, আমি একটু তেল দিয়ে দিচ্ছি, একটু সামান্যই দিলাম। হলো ডিম ফাটানো। আর ডিম ভাজাতে নুন দিয়েছো? তুমি কেমন ডিম ভাজছো হে? বিনা নুনের ডিম ভাজা। তো বন্ধুরা দেখো, বিনা নুনের ডিম ভাজা হচ্ছে। সাদা হয়ে গেল এটা, উঁচা নাকি? পচা ডিম ভাজা খাওয়াবে? হ্যাঁ, তো চলো আমরা অপেক্ষা করি ডিম আসুক। সাবধানে, হ্যাঁ। দেখো আমাদের আজকের খাবারটা একদমই অন্যরকম। এটা কি চাটনিও আছে? ও, চাটনিও আছে। তো চলো এখন খেয়ে নি। আর আজকে বললামই তো আমাদের খাবারটা একেবারেই অন্যরকম। তো অন্যরকম বলতে ভাতের ফ্যানটাকে ঝরিয়ে আর সমস্ত সবজি দিয়ে আর কি ভাতটাকে ফ্রাই করে দেওয়া হয়েছে, ওই যেমন ফ্রাইড রাইসে আর কি করা হয়। আর তোমাদের দাদা আজকে লাঞ্চ বক্স নিয়ে যায়নি, কারণ আজকে সকালেই ওর যাওয়ার ছিল, তো সকালেই ও বেরিয়ে পড়েছে। আর তার জন্যই আর কি আমাদের এরকম খাবার, নইলে তোমাদের দাদা থাকলে এরকম খাবার একেবারেই পছন্দ করে না। ও মানে প্লেন ডাল তরকারি ভাত দিয়ে দিলেও খেয়ে নেয়, কিন্তু এই ধরনের খাবার একেবারেই পছন্দ করে না। আর মা খুব একটা ডিম পছন্দ করে না, খুব একটা বলতে গেলে মানে একেবারেই খায় না, কখনোই খায় না। তো মায়ের জন্য আর কি কখনো এরকম আমাদের ডিম হলে বেগুন ভাজা নইলে আলু ভাজা কিছু একটা করে দেওয়া হয়। এখন রাত্রি প্রায় 8টা বাজে, আর সন্ধেবেলার জলখাবার খাওয়ার সমস্ত বাসন এখানে আমি ধুয়ে নিয়েছি, আর রাতের ডিনারেরও জোগাড় করছি। তো আজকে রাতেও আর কি ডিম হবে। আর এখানে দেখো একটু আটা মেখে নিয়েছি, আর ভাবছি একটু পায়েস করব, তাহলেই আর কি হয়ে যাবে। আর তোমাদের দাদা আজকে বাজার থেকে আম নিয়ে এসেছিল, তো যেটাও আর কি কেটে নিয়েছি। তো দেখো এখন খাবারটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি।